ঘরোয়া মশলায় গরুর মাংসের রেজালা। এই রেজালাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজার। হাতের কাছে যেসব মশলা আছে সেগুলো দিয়ে রেজালাটা তৈরি করতে পারবেন, একেবারে বিয়েবাড়ির রেজালার স্বাদ পাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো এইখানে আমি বেরেস্তা ভাজার যে তেলটা, সেই তেলটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল রয়েছে। এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 কেজির মতো গরুর মাংস রয়েছে। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন দিচ্ছি 3টা এলাচ, 1 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। চুলাটা অন করে দিয়েছি, এখন আরেকটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিচ্ছি, 1/4 কাপ পরিমাণ নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম দিয়ে দিয়েছি 7-8টার মতো, দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ। আর এই টক দইটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধ একটু গুলিয়ে এর সাথে লেবু ব্যবহার করেছি। লেবুর রস দিয়ে এরপর টক দইটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেনা টক দইটা ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি টক দইয়ের বাটিটা ধুয়ে। তো এবার এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কতটা ঘন হয়েছে। তো এটা এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মাংসটাকে নেড়ে নিব। আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা যতক্ষণ পর্যন্ত একেবারে কমে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসের পানিটা কিন্তু একদমই কমে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সেই মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি। তো ব্লেন্ডারের জারটাকে একটু ধুয়ে পানি দিয়ে এরপরে এই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে এই মশলা দিয়ে কিন্তু আবারও এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো একটু পরপর এভাবে করে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি গরম পানি ব্যবহার করছি। এখানে আমি 1.5 কাপ গরম পানি দিয়েছি। আর এই পানির মধ্যেই কিন্তু মাংসটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর একটুখানি নেড়ে দেব যাতে করে নিচে থেকে লেগে না যায়। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। তো মাংসের ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এখন এর সাথে আমি একদম শেষ পর্যায়ে ঘি ব্যবহার করব। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব। একেবারে চুলার আঁচটা লো করে দিব। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চুলাটা বন্ধ করে দিব। তো এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। গ্রেভিটা কিন্তু একেবারে ঘন হয়েছে আর এটা খেতে অসাধারণ ছিল। আপনারা এইভাবে করেই কিন্তু সহজ উপায়ে মাংসের রেজালাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই গরুর মাংসের রেজালার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।